মিলন মেলায় পরিণত টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তির আয়োজন, ৫০-এর শতজয়ের স্বপ্ন সভাপতির। আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচুতে নিয়ে যেতে পারবো। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন রূপান্তরিত করার চেষ্টা করব। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কার আধিপত্য, টাইগারদের সাদা মাটা বোলিংয়ে ৪৩ রানের লিড নিল। সৌদিতেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আল নাসরের সাথে নতুন চুক্তি করল। টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখল বিসিবি। হোম অফ ক্রিকেটে আমন্ত্রণ জানানো হয় অভিষেক টেস্টের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। বিশেষ ব্লেজার তুলে দেওয়া হয় প্রত্যেককে, অটোগ্রাফ নেওয়া হয় বিশেষ জার্সিতে। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এগিয়ে নিতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরের ২৫ বছরে শততম টেস্ট জয়ের স্বপ্ন দেখিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। ২৬ জুন ২০০০ সাল লর্ডস থেকে এলো বহুল প্রতীক্ষিত খবর। টেস্ট পরিবারের ১০ম সদস্য হওয়ার মর্যাদা পেল বাংলাদেশ। দেশের ক্রিকেটের গতিপথ বদলে যাওয়া দিনটার রজত জয়ন্তীতে বিসিবির বিশেষ আয়োজন, যেখানে এক হয়েছেন প্রথম টেস্ট স্কোয়াডের ক্রিকেটার, কোচ, ম্যানেজার। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি নিজেও স্বপ্ন সারথীদের একজন, স্বাগত জানিয়েছেন সবাইকে। ২৫ বছরের খেরো খাতায় প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না করে সামনে এগিয়ে যাবার বার্তা দিলেন। আজকে ২৫ বছর ধরে খেলছি, তো সব কিছু প্রথম ছিলাম আমরা। প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি, প্রথম হারা, প্রথম জেতা, প্রথম কষ্টগুলো সহ্য করা। হয়তো এই আগেও বলছি বোলিং এভারেজ বা ব্যাটিং এভারেজ আমাদের অত স্ট্রং নেই, বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের সারা জীবন মানুষ মনে রাখবে। টেস্ট মর্যাদার রজত জয়ন্তীতে হোম অফ ক্রিকেটে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক টার্ফ বসানোর প্রতিশ্রুতি তার কণ্ঠে। এরপর অভিষেক টেস্টের সব সদস্যকে ব্লেজার আর ফুল দিয়ে সম্মান জানানো হয়। প্রত্যেকে বিশেষ জার্সিতে অটোগ্রাফও দেন। বাদ যাননি দলটির কোচ সারোয়ার ইমরান আর ম্যানেজার আজিজার কায়সার। এর মাঝেই চলে স্মৃতিচারণ আর খুনসুটি। যদিও এই স্মরণীয় দিনটি উদযাপনে সঙ্গী হতে পারেননি অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট আর আল শারিয়ার রোকন। কেক কাটা, ফটো সেশন সবই ছিল আয়োজনে। এরপর হোম অফ ক্রিকেটে অনার্স বোর্ডের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি, যেখানে লেখা আছে এখন পর্যন্ত অভিষেক হওয়া ১০৭ টেস্ট ক্রিকেটারের নাম। স্বপ্ন সারথীদের সম্মাননা জানালেও স্বপ্নময় পারফরমেন্সের স্মারকগুলোকে সংগ্রহে রাখতে পারেনি বিসিবি। নেই কোনো সংগ্রহশালা। প্রথমবার অনার্স বোর্ডের ব্যানারে সব টেস্ট ক্রিকেটারদের এক তালিকায় জায়গা দিলেও নেই পুরনো দিনের সেই স্মৃতি। অভিষেক টেস্টের দলের ক্রিকেটারদের চাওয়া দ্রুতই পূর্ণতা পাবে এই আক্ষেপ। ঘটা করে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। এক ফ্রেমে ধরা দিলেন দেশের প্রথম টেস্ট খেলা নায়কেরা। আবারও যেন ভেসে উঠল সেই ইতিহাস গড়া মুহূর্তগুলো, যেখান থেকে শুরু লাল সবুজের বনেদি ফরম্যাটের মহাযাত্রা। উৎসবের দিনে নতুন সংযোজন অনার্স বোর্ড। তারপরও কোথাও কি আছে অপূর্ণতা? হোম অফ ক্রিকেটে ২২ গজের স্মৃতি খুঁজে পাওয়া দুষ্কর। যেমন প্রথম টেস্টের টস কয়েন, ম্যাচের টিকিট, জার্সি, বল, কোনো কিছুই সংগ্রহে রাখেনি ক্রিকেট বোর্ড। অনার্স বোর্ড হলো, এখানে আরেকটা অনার্স বোর্ড হওয়া উচিত যেখানে মাইল ফলকগুলি থাকবে, সেঞ্চুরি এবং ৫ উইকেট যারা পায়, যেটা বাকি সব স্টেডিয়াম আছে এখানে সেটা হওয়া উচিত। ৯৯-এর বিশ্বকাপ পাকিস্তানকে হারানো, কার্ডিফের ঐতিহাসিক জয়, ২০১৫ বিশ্বকাপ স্মৃতি, টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে সাফল্য। চাইলেই অনেক কিছু একত্রিত করতে পারত বিসিবি। সেই দাবি জোরালো করল সাবেকরা। কেন দরকার তার গুরুত্ব তুলে ধরেছেন। তখন তো প্লেয়ার কম ছিল, এখন তো অনেক প্লেয়ার বেরোচ্ছে, অনেক রেকর্ড হচ্ছে। এই মিউজিয়ামটা হওয়া এখন উচিত আমি মনে করি। মিউজিয়ামটা অবশ্যই হওয়া উচিত, কারণ ক্রিকেটটা আসলে আমাদের আবেগের সাথে জড়িত। এখন বিসিবি কার্যালয়ের ভেতরে এই কয়েকটা ট্রফি সাজানো, এর বাইরে দর্শক, সমর্থক কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছু নেই। এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে বোর্ডের কর্তাদের মাঝে। যারা সেঞ্চুরি করেছে, ডাবল সেঞ্চুরি করেছে এই মাঠে, কিংবা ৫ উইকেট নিয়েছে, ওই ধরনের পারফরমেন্স নাম ধরে ধরে সেই পারফরমেন্সগুলি আসবে একটা আলাদা একটা অনার বোর্ড। এই সবগুলি হবে, একটা শুরু হলে মাত্র আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব বাকি সবগুলি করার।
অতীতে শুরুর পরিকল্পনা করলেও ব্যর্থতার বলয়ে বিসিবি, বদলেছে কমিটি। ক্রিকেট প্রেমীরা এবার অন্তত পাবে কি প্রত্যাশিত সংগ্রহশালা? এবার কলম্বো টেস্টের খবর। দ্বিতীয় দিনেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে আধিপত্য শ্রীলঙ্কার। দ্বিতীয় দিন শেষে 43 রানে লিড নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতেছেন পাথুম নিশাঙ্কা। চতুর্থ শতক তুলে 146 রানে অপরাজিত এই ওপেনার। দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 290 রান। এর আগে বাংলাদেশ অল আউট হয় 247 রানে। নাহিদ রানার বাউন্সার, বল গিয়ে আঘাত করে সোজা নিশাঙ্কার হেলমেটে। দৌড়ে এলেন ফিজিও, হলো কনকাশন চেক। 4 ওভার বাদে এবার এবাদতের বাউন্সার, বল গিয়ে আবারও নাড়িয়ে দিল নিশাঙ্কার হেলমেট। ফিজিওর দৌড়, কনকাশন চেকের পর এবারও ঠাই ক্রিজে দাঁড়িয়ে রইলেন লঙ্কান ওপেনার। দাঁতে দাঁত চেপে করে গেলেন ব্যাটিং, মাঝে তুলে নিলেন ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি। 8 উইকেটে 220 রানে খেলতে নামা টাইগাররা দ্বিতীয় দিন থেকে মোটে 8 ওভার 20 রান তুলতেই অল আউট হয় 247 রানে। 3টা করে উইকেট তুলে নেন আসিতা ফার্নান্দো আর সোনাল দিনুশা। জবাব দিতে নেমে শ্রীলঙ্কাকে ঝড়ো শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। লাঞ্চ ব্রেকের আগে বোর্ডে তোলেন বিনা উইকেটে 83 রান। দ্বিতীয় সেশনে মাঠে ফিরেই আশার আলো জাগিয়েছিলেন তাইজুল। 40 রানে লাহিরু উদারাকে তুলে নেন। তবে কে জানতো পরের উইকেটের জন্য অপেক্ষা আরও লম্বা হবে। এরই মাঝে 50কে সেঞ্চুরিতে রূপান্তর করেন পাথুম নিশাঙ্কা। নাহিদের বলে মাথায় আঘাত পাবার পর তাকে বাউন্ডারি মেরেই 167 বলে তুলে নেন শতক। দীনেশ চান্ডিমালও ক্রিজে ঘাঁটি গেড়ে বসেন। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে 70 বলে তুলে নেন 50। অবশেষে দিনের শেষ ভাগে বাংলাদেশকে বহু প্রত্যাশিত ব্রেক থ্রু আর লঙ্কানদের আপসেট উপহার দেন নাইম হাসান। 194 রানের জুটি ভেঙে ফেরান দীনেশ চান্ডিমালকে। নার্ভাস 90s শিকার হয়ে 93 রানে ফেরেন চান্ডিমাল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শ্রীলঙ্কা শেষ করে 2 উইকেটে 290 রান নিয়ে, আর বাংলাদেশের বিপক্ষে লিড নিয়ে যায় 43 রানে। এবার ফুটবলের খবর। ট্রায়ালের জন্য মুখে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা। ভবিষ্যতে তারকা খোঁজার এই আয়োজনের পেছনের কারিগরদের একজন সাকিব মাহমুদ। তার অভিযোগ, কয়েক বছর আগেই এই ট্রায়ালের পরিকল্পনা থাকলেও তাতে সাড়া দেয়নি পুরনো কাজী সালাউদ্দিনের কমিটি। 2.5 বছর পর ফিরলেন দেশের মাটিতে। পা পড়ল বাবা তারিক মাহমুদের স্মৃতিমাখা ক্লাব মোহামেডান আঙ্গিনায়। কিছুটা আপ্লুত সাকিব মাহমুদ। শুধু সাবেক ফুটবলার বাবার পরিচয় নয়, দেশের ফুটবলের সাথে তিনি নিজেও জড়িয়ে। প্রবাসী আর বংশোদ্ভূত ফুটবলারদের হাত ধরে ভবিষ্যৎ তারকার খোঁজে ফুটবল ফেডারেশন, যে প্রকল্পের সাথে জড়িয়ে ডেনমার্ক প্রবাসী সাকিব, যে কিনা জামাল ভুঁইয়ারও বন্ধু। কয়েক বছর আগের চিন্তা বাস্তব রূপ নিতে যাচ্ছে আগামী সপ্তাহে। সুযোগ পেলেও যা কাজে লাগায়নি কাজী সালাউদ্দিনের পুরনো কমিটি। আমি বলবো না যে পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাকটা আসেনি, হতে পারে আমার ইমেল, আমার কলগুলি যায় নাই। তবে আমি যতটুকু জানি, যদি যেত রাইট পার্সনের কাছে, যারা এটা যে নিয়ে রেসপন্সিবিলিটি, যে নিয়ে কাজ করে, আই বিলিভ দে উইল অলসো হ্যাভ হেল্প মি। বিশ্বাস আছে যে যারা প্লেয়ার আমি নিয়ে আসতেছি তারা এতই ভালো খেলবে, 19 বছর হোক নাকি 23 বছর হোক, না হলে 33 বছর হোক, তাদের লেভেল হিসাবে তাদেরকে ওখানে রাখানো উচিত। টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্তি উপলক্ষে দিলেন ক্রিকেটারদের সম্মাননা বিসিবি সভাপতি